أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আরেকটা ক্লাস করে আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। It's a opportunity, I will say it's a Allah's favor to us. এই সুযোগগুলো করে দেওয়া, পড়ার সুযোগ হয়, নতুবাইভাবে পড়ার সুযোগ হয়তো হতো না। আজকে আমরা সূরা আহজাবের লাস্ট আয়াত আমরা আলোচনা করব। আমরা সূরা আহজাব কয়েকবারই আসছি এবং প্রবাবলি দ্যাটস খতম, আজকে হয়তো শেষ। আল আহজাবে হয়তো আসা হবে না, বলা যাচ্ছে না আসা যে যাবে না তা না। দ্যার আর মেনি টপিকস আহজাবে আছে। যেমন আমরা সূরা আহজাব যদি ব্যাকগ্রাউন্ড দেখি, সূরা আহজাবে প্রথম আয়াতটাই হয়ে শুরু হয়েছে যে ও নবী, তোমরা ইত্তাকুল্লাহ এবং এই এই কাফের অর্থাৎ মুনাফিকদের ফলো করো না। ডোন্ট ওবে দেম, ডোন্ট ওবে দ্য আল কাফিরিন আল মুনাফিকিন, এদেরকে তুতিউ ফলো করতে না করতেছে। এইভাবে আজকের এই সূরা আহজাব শুরু হয়। তারপরে মানে হচ্ছে তাদের সাথে কনসাল্ট করা, তাদের কথা না শোনা। ডোন্ট কনসাল্ট দেম, ডোন্ট লিসেন টু দেম। তারা তোমাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, কথায় এবং নানা রিউমার দিয়ে ক্ষতিগ্রস্ত করবে। সাবজেক্ট অফ জিহার আমরা আলোচনা করছি, এই আলোচনা হয়ে গেছে জিহার মানে কি, এক ধরনের ওথ নেওয়া হয়। দেন আমরা অ্যাডাপ্টেশন, যে তার অরিজিনাল ফাদার নাম, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হচ্ছে আমাদের মাতৃতুল্য, এটা নিয়ে আলোচনা করি নাই, আছে এখানে আলোচনা হয়েছে। তারপর আহজাবের যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে এই সূরাতে। এরপর যেটা আছে সূরা আহজাবের সবচেয়ে 21 নম্বর একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবাই বুকমার্ক করা আছে, এটা সবার কাছেই বুকমার্ক করা আলোচনা হয়েছে আহজাবের। এটা হচ্ছে একদম ফেমাস ভার্স, লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক্সেলেন্ট একটা উপমা, এক্সাম্পল টু ফলো। এটাতে অনেক ওলামারা এটা নিয়ে দিন রাত কথা বলবেন, বিশেষ করে এখন এই মাসগুলোতে এইগুলো নিয়ে আলোচনা বেশি হচ্ছে। এটা নিয়ে সূরা আহজাবের 21 নম্বর আয়াত। তারপর প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিয়ে আলোচনা, কিছু কিছু আলাদা আলাদা কিছু ভার্স আছে, এই কিছু আলোচনা হচ্ছে যেগুলো আমরা করি না আলোচনা। তারপর এখানে দেখানো হচ্ছে যে ম্যারেজ টু জায়দের, ওনার তার যে সান ইন ল, তার পালিত পুত্র যে ছিল, অ্যাডাপ্টেড সান, তার স্ত্রীকে বিবাহ হয়, সেটার ঘটনা এখানে আছে। তারপর আরেকটা বিখ্যাত আয়াত সূরা আহজাবে, এটা আলোচনা করছি, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবী, এটা নিয়ে আমরা আলোচনা করছি একদিন। বিখ্যাত আয়াত এই সূরাতেই, দুটো খুব বিখ্যাত আয়াত। এবং আরো কিছু প্রফেসর বিবাহ সংক্রান্ত কিছু কথাবার্তা, হিজাবের আয়াতগুলো এখানে আসছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 60, এসব আলোচনার পরে সবার শেষে আজকের আয়াতগুলো মানে সূরাটা শেষ হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দুইটা ভেরি ইম্পর্টেন্ট ভার্স কোরআন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে রেসপেক্ট ফর দ্য প্রফেট, তার স্থান আমাদের কোথায়
সেটা কিন্তু এখানে এই সূরাতে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট অফ দিস সূরা, যেটা হচ্ছে দুইটা এক্সট্রিমলি ওয়েটেড ভার্স। যে দুইটা ভার্স আমরা সবাই দিন রাত এটা আমরা প্রফেসর স্মরণ করতে গেলেই এই ভার্সগুলো আমরা আসবেই আসবে, প্রত্যেকের মুখে, প্রত্যেক ওলামাদের, প্রত্যেক স্কলারের মুখে, প্রত্যেক বক্তার মুখে এগুলো আসবে। সেইগুলো কিন্তু এই এই সূরা থেকে নেওয়া হয়েছে। এই এই সূরা ভার্স 21 এন্ড ভার্স 40। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সূরা 69-এ আল্লাহ তাআলা বলতেছেন যে, ও বিলিভার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিলিভারদের অ্যাড্রেস করে বলা হচ্ছে, লা তাকুনু কাল্লাযীনা আযাও মূসা, যে তোমরা হয়ো না তাদের মতো যারা মূসাকে আযা করছে। এই আযা শব্দ কিন্তু আমরা জানি, আযা আযা মানে হচ্ছে হার্ট করে, হার্ট মানে ব্যথা দিয়ে, কথা ব্যথা দিয়ে, ব্যথা দেয় যারা, তাকে অ্যাবিউজ করে, অ্যানয় করে, বিরক্ত সৃষ্টি করে, ব্যথা দেয়, এইরকম একটা মানে আমরা দেখছি। আজা ও মান্না, ওই যে আমরা দেখছি করে কাউকে দান করতে গেলে আজার মান্না করবা না, মানে তাকে কোনো ওই ব্যথা দিবা না, তাকে রিমাইন্ডার দিবা না যে তোমাকে কিন্তু আমি এটা এই দান করছিলাম। আমরা আলোচনা করছি শব্দটা আজান, একই শব্দটা, এই আজানের একই রুট ওয়ার্ড। আমরা যে আজান দিই সেই একই রুট ওয়ার্ড, যদি মিনিংটা এখানে মিন করা হচ্ছে অনেকটা অ্যানয়েন্স, দুর্ব্যবহার, কোনো একটা টু হার্ম, টু ট্রাবল দেওয়া, এইরকম মিন করে। তো আল্লাহ তাআলা এখানে আমাদের বিলিভারদের ওয়ার্ন করতেছেন যে ডোন্ট বি লাইক দ্য পিপল অফ মুসা, যারা মুসা আলাইহিস সালামকে নানাভাবে তারা মানে কটূক্তি করছে, নানা রকম মানে নানা রকম কথার বানে, কথার মানে মানে ষড়যন্ত্রমূলক কথা, মানে আঘাতমূলক কথা দিয়ে তাকে জর্জরিত করছে। কিন্তু আল্লাহ বলতেছেন ফাবাররা ফাবাররা আহুল্লাহু, আল্লাহ উইল বাররা করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন হিজ ফল্ট গুলো। তার যে এই নামে যে তার যে ইয়ে ছিল, তার নামে যে মানে এই তার যেসব কথাবার্তা গুলো ছিল, অ্যালিগেশন গুলো ছিল, ফাবাররাহু আল ফাবাররাহুল্লাহু, আল্লাহ উইল ফাবাররা মানে উইল ক্লিয়ার দেম আপ, ক্লিয়ার দেম আপ মিম্মা কল হোয়াট দে সে। তারা যে অ্যালিগেশন করে, তারা যা বলে সেখান থেকে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি হয়েছিল, একটা দেখবো আমরা। ওয়া কানা ইনদাল্লাহি রহিম ওয়াজিহা, সাডেনলি আল্লাহর কাছে উনি হচ্ছে হলো ওয়াজিহা, মানে অনারেবল, সম্মানমূলক, আল্লাহর দৃষ্টিতে হি ইজ ভেরি অনারেবল। এই কথাগুলো যদিও দেখাচ্ছে মানে ইটস মুসা আলাইহিস সালামের কথা, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের জন্য প্রযোজ্য। আমরা যাতে এই ট্র্যাপে না পড়ি সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন এখানে, যে ও বিলিভার, ডোন্ট বি লাইক দেম পিপল অফ মুসা, যারা তাকে এইভাবে বিরক্ত করছে। এখন কিছু এক্সাম্পল দেখি, মানে হোয়াট হ্যাপেন অ্যাট দ্যাট টাইম, এই কথাটা কেন আসলো, অ্যান্ড হোয়াট হ্যাপেন টু মুসা আলাইহিস সালাম। তো আমি মানে তাফসীর বইতে ঘাটলে দেখা যায় অনেক কথা লেখা আছে, অনেক রকম গল্প লেখা আছে, আহ, কি কারণ কি ঘটনা ঘটছিল সেটা আমরা অলরেডি অনেকগুলো জানি আমরা। যেমন একটা ঘটনা আছে, যেটা হচ্ছে যে মুসা আলাহিসাল্লাম যখন বললেন যে চলো আমরা এখন দ্য লাস্ট স্টেপ, যে এন্টার ইন্টু জেরুজালেম, এন্টার করতে হবে, কিন্তু একটা ফাইট করতে হবে। কিন্তু ওই সময় ফাইটের সময় ওই জাব্বারিন আর খুব শক্তিশালী একটা গোত্র থাকতো ইন জেরুজালেম। তো ওদেরকে এই এই বানি ইসরায়েল লোকজন রাজি হয় না। তো বলে যে না মুসা, আমরা যাবো না, তুমি এবং তোমার লর্ড নিয়ে ফাইট করো, আমরা এখানে এখানে বসে থাকলাম, উই স্টে হিয়ার, ইউ গো অ্যান্ড ফাইট। মুসা খুব হার্ট হয়েছিলেন। এখানে বলে কি লোকটা, এত দূর তাকে নদী পার করে নিয়ে আসলাম, এখন আবার 40 বছর তোমাদের মান্না সাওয়ালা খাওয়াইলাম, আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিলাম, আর অথচ তুমি লাস্ট ফাইট দিতে গিয়ে এখন আর যাবো না, ইউ অ্যান্ড এ লর্ড গো দেয়ার, আমরা যাবো না। হি ওয়াজ ভেরি হার্ট। আবার দেখা যাচ্ছে একসময় তারা দাবি করলো, মুসা হাসানকে বললো আমরাও আল্লাহকে দেখতে চাই, দাবি করা শুরু করলো, আল্লাহকে আমরা দেখতে চাই, দেখাও দেখাও দেখাও, সুযোগ করে দাও, এরকম কথাবার্তা। অথবা আমরা দেখছি কোন এক জায়গায় যখন তাকে অনেক ওই মান্না সালাও দিচ্ছে, তার মান্না সালা পছন্দ করে না। ও মুসা, আমরা একই ধরনের খাবার আমার আর সহ্য হয় না, অন্য খাবার নিয়ে আসো, এটা তোমার লর্ডকে আল্লাহকে বলো যে আমাদের অন্য কোনো খাবার দিতে, ভালো খাবার দিতে, এই একটু ফল ভেজিটেবল খেতে চাই, আমরা মিট খেতে চাই না, এরকম কথাবার্তা। ইট হার্ট মুসা সালাম। কিন্তু এটা হচ্ছে কোরআন থেকে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু যে জিনিসটা মানে তাফসির বইতে, ওল্ড তাফসির বইতে মেনশন করেছেন আদার স্টোরি, ওটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, স্টোরিটা বেশি ডিসকাস করতে খুব একটা ভালো লাগে না, কারণ আমরা এই স্টোরির মানে সাথে খুব একটা ম্যাচ করতে পারি না আমাদের আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য আমি স্টোরিটা আগে বলি না, আমি কোরআনিক কিছু এক্সাম্পল দিলাম। হাদিস বইতে যে একটা স্টোরি উল্লেখ করা হয়েছে সেটা আমি বলি, সেটা হচ্ছে যে মুসা আলাহিসাল্লাম
কে মনে খুব শাই পার্সন ছিলেন, এবং ওনার স্কিনে একটা ডিজিজ, উনি সব নিজেকে ঢেকে রাখতেন, পুরো কভার করে থাকতেন, ফুল স্লিভ এবং গলা পর্যন্ত ঢাকা থাকতো। বলা হচ্ছে যে, এবং এই চীনের ইসরায়েল লোকজন মনে করতো, ছেলেপেলে লোকজনগুলো মনে করতো উনি হয়তো লুকায় রাখতেছেন বিকজ তার কোনো স্কিন ডিজিজ আছে বা অন্য কোনো খারাপ কথা লেখা আছে, ডিফেক্ট আছে, বডির ডিফেক্ট আছে, সেরকম একটা তাদের ধারণা ছিল, এবং এটা নিয়ে কানাঘুষা হতো। তো একদিনের মধ্যেও হতো এতে লুকায় রাখে, বডি ঢেকে রাখে, বিকজ হি হ্যাজ সার্টেন সাচ প্রবলেম, এই কারণে সে মুসা আলাহিসাল্লাম তার শরীরটাকে ঢেকে রাখেন। কিন্তু ইজ আউট অফ হায়া, দ্যাট ওয়াজ দ্য রিজন, সেই কারণে ঢেকে রাখতো, সেটা তারা বুঝতে চায় নাই। এনিওয়ে, তো আল্লাহ তাআলা একদিন, উনি হি ওয়াজ টেকিং এ শাওয়ার উইথ দ্য নেকেড, শাওয়ার করতে গিয়ে ওই সময় তার ওই কাপড় চোপড় গুলো স্টার্ট রানিং অ্যাওয়ে, অ্যান্ড দেন সবাই তাকে উলঙ্গ অবস্থা দেখে ফেলে, দেখে যে এভরিথিং লুকস গুড, কোনো সমস্যা নাই, দেন দেন অ্যান্ড ইট ওয়াজ ক্লিয়ার আপ। এই আমার স্টোরিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না এটা আলোচনা করতে, যাকে এখানে আসতে যাচ্ছি না। তো এরকম যেটা আমাদের বলা হচ্ছে যে, হোয়াট এভার দে ডিড টু মুসা আলাইহিস সালাম, নানা রকম মানে দুনিয়াবি কোনো সমস্যা নিয়ে কানাঘুষা করা, এন্ড দে হার্ট দ্য প্রফেট, এই ধরনের কাজগুলো যাতে না হয়। এই কথাগুলো আসছে কেন? দিস ইজ মাদিনে মদিনে আসার পরে এখন কিন্তু মানে সাহাবিরাও কিন্তু ভিতরেও কিন্তু কিছু হিপোক্রিট আছে, হিপোক্রিট যা মুনাফিক আছে, তারা কিন্তু কোনো সুযোগ পেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতি করতে চাবে, তাকে কোনো একটা বদনাম করতে চাবে, এই বদনামগুলো এমন ভাবে তার প্রচার করবে, কিছু বিলিভাররাও তার সাথে তাল দেওয়া শুরু করে। ঠিকই তো, এটা হতে পারে। মনে আছে আমরা ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেসটা আমরা দেখছিলাম, যেখানে ওই শুরু করলো একটা হিপোক্রেট, তারপরে ওটা আমাদের মানে বিলিভারদের ভিতরে ওটা মানে ছড়ায় গেছিল। ও আয়েশা না না জানি কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে, সামথিং একটা হ্যাপেন, কিছুটা হয়েছে, এরকম একটা গুজব ছড়ায়, তাকে কষ্ট দেওয়া হয়েছিল। এবং এখানে একটা ঘটনা বলা হচ্ছে যে, একটা ঘটনা, সেটা হচ্ছে ইবনে মাসুদ বলতেছেন, রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেছেন যে, ওয়ান ডে the messenger sallallahu alaihi wasallam was distributed some booty, ওই যে বুটি ডিস্ট্রিবিউট করেছেন, and a man among the answer said, একটা আনসার বলল, this division was not done for the sake of Allah, এটা আল্লাহর উদ্দেশ্য, আল্লাহকে উদ্দেশ্য করে করা হয় নাই, এটার মধ্যে চালাকি হয়েছে, এই ভাগটা ভালো হয় নাই। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ভাগটা তুমি ভালো, আপনি ভালো করেন নাই, ইট ওয়াজ বায়াসড, নট ফর দ্য সেক অফ আল্লাহ। এই কথা ইবনে মাসুদ শুনছেন, শুনে বলছেন, ও এনিমি অফ আল্লাহ, আল্লাহর শত্রু, আই এম গোইং টু টেল দ্য মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোয়াট ইউ সেড। সো হি টোল্ড দ্য প্রফেট, প্রফেটকে বললেন যে, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন এরকম একটা ঘটনা, একজন কিন্তু আপনার নামে এরকম একটা কথা বলছে। প্রফেট ফেস গট রেডেন, মুখ লাল হয়ে গেছিল, এন্ড হি সেড যে, মে আল্লাহ হ্যাভ মার্সি অন মুসা, মুসা আলাইহিস সালাম আল্লাহ রহম করুক, হি ওয়াজ অ্যানয়েড উইথ ওয়ার্স দ্যান দিস, তাকে এর চেয়ে খারাপ কথায় তাকে বিরক্ত করা হয়েছিল, ইয়েট হি রিমেইন পেশেন্ট। তারপর হি রিমেইন হাজা ফা সবর, সবর, হি ওয়াজ রিমেইন পেশেন্ট, সে কোনো এটা নিয়ে কোনো ইয়ে করে না, অ্যান্ড আবার রিমেইন পেশেন্ট। এটা নিয়ে সে এই, হ্যাঁ তুমি এই কথা বললা কেন, বেয়াদব, এদিকে আসো, বলতে চায় না, কারণ এই আয়াতের রিমাইন্ডারটা যে হাউ দ্য পিপল অফ মুসা আলাইহিস সালাম হ্যাড ডান ব্যাড থিংস অ্যাবাউট দেম, চেষ্টা করছে অনেকেই, কিন্তু এটা আল প্রসেস মানে ধৈর্য সহকারে ইগনোর করছেন। এরকম আরেকটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে হলো যে জায়নাব বিনতে জাশ, দ্য ম্যারেজ অফ উইথ দ্য সান ইন লস এক্স ওয়াইফ, না সরি, অ্যাডাপ্টেড সনের এক্স ওয়াইফ, তার সাথে যে বিয়ে হয়, এটা নিয়ে নানা কানাঘুষা, নানা কানাঘুষা, কিন্তু আল্লাহ তাআলা দেন ক্লিয়ার দেম আপ, এটা তো আল্লাহ তাআলার হুকুমে হয়েছে, এটা আয়াত দিয়ে ক্লিয়ার করা হয়েছে। কিন্তু এর আগ পর্যন্ত নানা কথাবার্তা হয়েছে, এবং এই ধরনের কথাবার্তা বলা প্রফেসর সাল্লাল্লাহু অনেক হার্ট করছেন। এবং এই জন্য আমাদের বলা হচ্ছে যে, ডোন্ট সে এনিথিং that will hurt the prophet, and Allah Ta'ala will clear him up with his verses, কোনো না কোনো ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু আমরা যারা এইসব রিমুভার নিয়ে প্রফেসর সাল্লাম তাদের প্রতি অসম্মান করে ফেললাম, সেটা কিন্তু আমাদের দায়ভার বহন করতে হবে। বাট আল্লাহ তাআলা উইল ক্লিয়ার দেম আপ ফর দেয়ার ফল্ট, কিন্তু আমাদের ক্লিয়ারটা হবে না। সো এই জন্য এই ধরনের মানে এখন তো মনে হতে পারে এখন এটার এখন আমাদের সুবিধা, এটার সাথে কি আমাদের এখন কি সম্পর্ক, সম্পর্ক এইটাই যে এখনো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথাবার্তা হয়, হয়তো তার ম্যারেজ নিয়ে আহ, আমাদের ভিতরে যাদের মানে বোঝাটা ভুল আছে, আশাদের সাথে ম্যারেজটা কি ছোট বয়সে হয়েছে কিনা, এটা নিয়ে নানা কথা বলা, এটা এখনো ওই ধরনের চিন্তা করাটাও অত্যন্ত অন্যায়। যদি আমরা চিন্তা করি হি ইজ দিস, হি ইজ দ্যাট, নাউজুবিল্লাহ, এইসব কথা বলা বা এই ধরনের আলোচনায় যাওয়া, না বুঝে আলোচনাগুলো করা, নট রাইট। কারণ ইন এ সেন্স আমরা এখন মানে ওই ধরনের মেন্টালিটিতে নিয়ে কথা বলাটাও ইট জাস্ট লাইক দিস, যে আমরা আজাও মুসা, ইফ প্রফেসর হ্যাড হার্ড দিস হি উড হ্যাভ বিন ভেরি হার্ড, জানি বলে কি এরা
এই কথা বলে কি করে, মানে ইউ ডোন্ট নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট, আল্লাহ তাআলা ক্লিয়ার হিম আপ। সুতরাং এখনো কিন্তু আমরা এই ট্র্যাপে পড়তে পারি, যদিও এটা ঘটনা পুরনো, কিন্তু পুরনো ঘটনা ঘটে গেছে, মদিনাতে কিছু ঘটনা সাহাবীরা করছেন বাই দ্য প্রমোশন অফ দ্য হিপোক্রেটস, কিন্তু স্টিল আমাদের ভিতরে আজকেও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে, and we should be very careful to that, কেন এটা বলতেছে টু দ্য বিলিভার্স, নট টু আদার্স। আমাদেরকে বলা হচ্ছে এই, don't make this mistake, don't make this mistake that will hurt the prophet, prophet বেঁচে থাকুক আর না তো, if he had listened to that he would have been hurt। বলে কি আমার উম্মত, বলে কি আমার নামে, how can you say that? এই জন্য আল্লাহ বলতেছেন he will, তাকে ওয়াজিহা, তাকে হিজ অনারেবল ক্লিয়ার করে দিবেন, ফাবারাহুল্লাহু, আল্লাহ তাআলা ক্লিয়ার হিম এন্ড হি উইল মেক হিম ওয়াজিহা, হিজ অনারেবল করে দিবেন। এবং আমরা দেখছি এই ওয়াজিহা শব্দটা আমরা দেখছি যে এই একটা সূরা আলী ইমরানে ঈসা আলাইহিস সালামকে বলতেছেন হি ওয়াজ মেড ওয়াজিহা, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, মানে তার দুনিয়া আখিরাতে তাকে ডিস্টিংগুইশড অনার করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম, দ্য সান অফ ম্যারি, and he is a Messiah, তাকে অনার করা হয়েছে, he will be honored in this world and in the hereafter। ওয়াজিহা শব্দটি ইউজ করা হয়েছে, and ওয়াজিহা মানে হচ্ছে যে when আল্লাহ তাআলা honors someone, তাদের সাপ্লিকেশন আল্লাহ তাআলা কবুল করেন খুব সহজে। মানে খুব কেয়ারফুল থাকতে হবে, যদি তাকে আমি কোনো মানে ওনাকে যদি আমি কোনো খারাপ কথা বলি, he may utter something and it may go against me, অথবা উনি যদি যখন যেটা চাইবেন উনি ওনার সেটা পাবেন। যেমন মুসা আলাহিসাল্লাম বলতেছেন যে আল্লাহ আমি তো পারবো না, আমি আই এম কি বলে আমার পক্ষে ফেরাউনকে হয়তো দাওয়াত দিতে গিয়ে পারবো না, আমার একটু কথার একটু সমস্যা আছে, ক্যান ইউ হেল্প মি আল্লাহ, হেল্প করে, ক্যান আই হ্যাভ মাই ব্রাদার, আল্লাহ বলছে টেক ইট। এই যে তারা চাইলেন এবং আল্লাহ তাআলা মানে তার মানে ইয়ে করে দিয়েছেন, অ্যাকসেপ্ট করে দিয়েছেন, হোয়াট এভার মুসা আলাইহিস সালাম আই নিড দিস হেল্প, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। তো এই যে করে এটা হচ্ছে যে মানে সাপ্লিকেশন গুলো তারা খুব তাড়াতাড়ি আনসার হয়ে যায়, বিকজ দে আর দ্য মানে অনার্ড পিপল ইন দিস ওয়ার্ল্ড। এই প্রফিট, এই কি যে সব প্রফিট গুলো বিষ্ণু নবীদের যেটা কি প্রফিটদের কথা বলা হচ্ছে, আমরা যাদের সম্বন্ধে জানি তারা মানে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানীয়। এরপরে ইন্টারেস্টিং একটা শব্দ আসতেছে, একটা আয়াত, এখানে খেয়াল করতে হবে প্রবলেমটা, এখানে প্রবলেমটা হচ্ছে হলো এগেন এই যে এই সার কথা হচ্ছে আজাও মুসা hurting the prophet in, not a physical hurt কিন্তু না, এটা it is basically talking about hurt by utterance, hurt by tongue। খেয়াল করতে হবে এই প্রত্যেকটা হার্টটা, এই যে ব্যথাটা, এই ব্যথাটা, এই অ্যানয়েন্সটা ইজ বাই ঠাং, কথার মাধ্যমে ক্ষতি করছি আমরা, কথার মাধ্যমে ব্যথা দিছি, নট ফিজিক্যাল ব্যথা না। এই ফিজিক্যাল ব্যথা এখানে আলোচনা হচ্ছে না আজকে রাতে, মানে কথার ব্যথা, কথার মাধ্যমে গুলিবিদ্ধ আর কি, সেরকম। তারপর যেটা আসতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, ও বিলিভার এগেন, ইত্তাকাল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, এবং সবসময় সঠিক কথাটা বলো। ও বিলিভাররা আল্লাহকে ভয় পাও, ইত্তাকা করো, এবং অলওয়েজ স্পিক দ্য সাদিদ, কথাগুলো বলো। সাদিদ মানে কি, নানা রকম মিনিং আছে, আমরা আলোচনা করব। এখানে একটা স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্ড, সত্য কথা, সঠিক কথা, জাস্ট কথাগুলো বলো। এটা কেন কথাগুলো আসছে, লেটস লুক এট দ্যাট। এটা যদি একটু মানে ব্যাকগ্রাউন্ড দেখি, যে এই আয়াতটা, এই যে দিস আয়াত ইজ সো ফেমাস, যে এটা মানে ইটস ওয়ান অফ দ্য থ্রি আয়াত যেটা প্রত্যেক জুমা খুতবাতের একটা, তিনটা বিখ্যাত আয়াতের একটা, যেটা প্রত্যেক খতিব আলোচনা মানে এই একবার করে বলে থাকেন তার জুমা খুতবাতে, আমাদের রিমাইন্ডার দেন। তিনটা আয়াতের ভিতরে একটা 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 হচ্ছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আলে ইমরানের এই আয়াতটা। আরেকটা হচ্ছে ইত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সূরা নিসা থেকে আসছে। আরেকটা হচ্ছে এইটা ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। এই এই তিনটা ইত্তাকার কথাটা প্রত্যেক ক্ষতি মনে করা দেয়। এখন আমরা কি মনে করা দেয় আমরা তো মানে জানি না, যার জন্য মানে আনফরচুনেটলি তারা প্রতি সপ্তাহে যে আমাদের রিমাইন্ডার দিচ্ছেন এই এই আয়াতটা বলে, হয়তো আমরা চিন্তা করার সুযোগ আমাদের হয় না। নাও ইটস এ টাইম যে জুমার খতিব যে আমাদের এইভাবে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে রিমাইন্ডার দিচ্ছেন, তার মধ্যে এইটা একটা কথা, ও পিপল always speak the right words, always speak the truth, always speak the just truth, just কথাগুলো বলতেছেন। কওলান সাদীদান, যে মানে এটার ব্যবহারটা দেখি মানে কোরআনে কোথায় কি হয়ে লেখছে, দেখতে গিয়ে দেখা যায় লট অফ ইউসেজ হয়েছে কোরআন শরীফের ভিতরে।
এক জায়গা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াকুলু কওলান সাদিদান, স্পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট জাস্টিস, এখানে অনুবাদ করছে যে স্পিক উইথ অ্যাপ্রোপ্রিয়েট জাস্টিস, মানে জাস্ট কথাটা বলো। এরকম আরো একটা 4, 5, নিসার 9 এই ধরনের কথাগুলো আলোচনা হয়েছে। সূরা আনআমে দেখানো হচ্ছে যে যে স্পিক দ্য জাস্ট কথা ইভেন ইট ইজ গো এগেনস্ট ইউর রিলেটিভ, মানে টেস্টিফিকেশন। আমি যখন কোনো কোনো জায়গায় আমি উইটনেসের টেস্টিফাই করবো, উইটনেস দিব বা কোনো আমাকে মানে আমাকে দেখো টেস্টিমনি নেওয়া হবে, সেই সময় যাতে আমি সত্য কথাটা বলি। আমার যখন কোর্টে নেওয়া হবে, কোনো কিছু বলা হবে, বলো তুমি এর সম্বন্ধে কিছু বলো, তুমি কি জানো, আই উইল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ইভেন দো ইট গোজ এগেনস্ট মাই রিলেটিভ, আমার রিলেটিভের এগেনস্টে যাচ্ছে, তারপরও আই উইল স্পিক দ্য ট্রুথ, বলতে হবে। এখানে এখানে যে উপদেশ দেওয়া হয়েছে, ইভেন যখন আমরা সাক্ষ্য দিব, সাক্ষ্যটা হতে হবে সত্য কথা, যদিও এটা আমার আমার বিপক্ষে যেতে পারে। এন্ড আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের কাছে সবসময় হুসনা কথা, সুন্দর কথাগুলো বলো। এন্ড এস্টাবলিশ প্রেয়ার এন্ড গিভ যাকাত, কথা ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সুন্দর কথা বলো, সত্য কথা বলো, এবং নামাজ আদায় করো, যাকাত দাও। মানে এগুলো এক সুর এক টানে বলা হয়েছে, যে এই কথাটা সো ইম্পর্টেন্ট। এবং এটা নিয়ে আরো আয়াত আছে, 33, 32, 235, টু মানে বাকারা অনেকগুলো আয়াত আছে যেগুলো এই জায়গাটা স্ট্রেস করা হয়েছে, যে ও বিলিভাররা, তোমরা জাস্ট কথা বলো, সত্য টেস্টিফাই করো, সুন্দর কথা বলো। এবং আরো কিছু ব্যাখ্যা যেটা দেখা যায়, সেটা বলা হচ্ছে যে সে কথাগুলো হতে হবে ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট, পরিষ্কার এবং কমপ্লিট। কোনো ওই যে ওই পেঁচানো কথাগুলো, মানে ইটস নট, আমার অনেক সময় খুব খুব পেঁচানো কথা বলার চেষ্টা করি, এই হাফ বলি হাফ বলি না। এটা ইট কুড মিন সামথিং পলিটিক্যাল, অ্যান্ড পলিটিক্যাল কথা বলতে হলে সে এক জিনিস, কিন্তু ইন জেনারেল ওই ধরনের ইনকমপ্লিট কথা বলা নট ভেরি গুড। মানে এটা আসলে কেউ একটা জিনিস জিজ্ঞাসা করলো, আমি হাফ অ্যান্সার দিয়ে রেখে দিলাম, বা ওর ভিতরে প্যাচ দিয়ে রেখে দিলাম। ওটাতে হয় কি, ওটা অনেক সময় এটা আরো ক্রিয়েট মোর প্রবলেমস। ওই ধরনের ওটা ইজ নট গুড হ্যাবিট। এখানে বলা হচ্ছে যে এটা কলন সাদিদের ভিতরে পড়ে না, যে আমি একটা কথা হাফ কমপ্লিট করে রাখলাম। কেন এটা হয় কি, অনেক সময় দ্যাট ইনকমপ্লিট টেক্সটটা অনেক সময় ইট কজ ফাইট তৈরি করে, যে সে তো ক্লিয়ার বলে না, সুতরাং উই শুড ফাইট এগেন, বা প্রতিবাদ করবে বা ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু পরিষ্কার অ্যান্সারটা হয় নাই, যার জন্য ইট কুড কজ ফাইট। মানে এই সাদ্দা শব্দটা ইন্টারেস্টিং শব্দ, জানে দেখাচ্ছে এখানে সাদ, সাদিদান, সাদ্দা, মানে একটা ইউজ আছে, মানে আমরা কোরআন শরীফ আয়াতে আয়াতে দেখছি, এটা হচ্ছে একটা ওয়াল, প্রিভেন্টেড, একটা ওয়াল, একটা ওয়াল আছে বা ড্যাম, একটা মানে বাঁধের, আরবি সাদ্দা, ওয়াল সাদ্দা। সুতরাং আর সাদিদ হচ্ছে হার্ড, সাদিদ মে কেয়ারফুল, সাদিদ, সাদিদ, সিন সিন মধ্যে পার্থক্য আছে। প্রিভেন্টেড একটা ওয়াল, একটা একটা বাদ দেওয়া, তার মানে কি, যে এমন ভাবে কথাগুলো হচ্ছে যেটা কোন রকম ঝগড়াঝাড়িতে বাদ দিয়ে বসবে, মানে এখানে কোনো ঝগড়া হতে পারবে না, মানে ক্লিয়ারলি ডিস্টিংক্টলি কথা বলছে, যার জন্য সে কথার জন্য সেখানে আর কোনো শত্রুপক্ষ এসে বা কোনো একটা মানে আহ ঝগড়া করার কোনো সুযোগ, মারামারি করার সুযোগে বাদ দেওয়া হচ্ছে, এরকম একটা অদ্ভুত একটা অনুভূতি আসে এখান থেকে, যে এমন কথা বলা যেটার জন্য কোনো মানে ঝগড়াঝাটি মানে ইয়ে হবে না, চলবে না, বিকজ the statement was made very clear in a precise and just way, এখানে কোনো অ্যাম্বিগুইটি থাকে না। And truth prevents fight, true witnesses, appropriate justice, speak in straightforward manner with no crookedness or distortion. পরিষ্কার করে কথা বলার হ্যাবিটটা একটা গুড গুড ক্যারেক্টার। একজন লোক পরিষ্কার করে কথা বলতে পারে। অনেক আছে কথাগুলো সবসময় পেঁচায় বলতেছে, কোনো কথা স্পষ্ট করে বলে না, এটা মানে যে কি কোনোটা স্পষ্ট করে বললো না, দ্যাটস নট এ গুড ক্যারেক্টার। যেটা ক্যারেক্টার ভালো হতে গেলে সে স্পষ্ট করে কথা, স্পষ্ট ভাষী একটা, সত্য স্পষ্ট ভাষী বলতে পারে। এটা একটা যেটা বলা হচ্ছে এখানে, ইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ, ইত্তাকা করো, এন্ড ইত্তাকার ওয়াকুলু কওলান সাদিদা। সুতরাং এটা এটা একটা কি ক্যারেক্টারিস্টিক্স অফ এ বিলিভার, তাকওয়াধারী, সে কথাগুলো স্পষ্ট বলতে পারে। ইত্তেকা যার আছে, তাকওয়া যার আছে, তার কথাটাও স্পষ্ট হবে। এবং আমি খোঁজার চেষ্টা করলাম যে এই ধরনের কথার কোথায় আছে, ইয়া হলে যিনি আমানু তাকুল্লাহ, এই কথা পরে, মানে এই ধরনের একটা স্টেটমেন্টে পরে আর কি কি মানে কথাবার্তা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ও বিলিভার তোমরা ইত্তাকা করো, আল্লাহকে ভয় পাও, এবং কি করতে হবে সেইগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করছে। যে একটা আজকে যেমন দেখলাম যে তাকওয়া এন্ড স্পিক দ্য ট্রুথ, মানে ইয়ে তাকুল্লাহ ওয়া কওলান ওয়া কুলু কওলান সাদিদা, সত্য ট্রুথ ট্রুথ বলো। আরো আছে কথাবার্তা, যেমন আমরা দেখছি সূরা আলে ইমরানে 102-এ
দেখছি যে মানে ইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও বিলিভার আল্লাহকে তাকওয়া করো এবং আল্লাহকে ওই পরিমাণ ভাবো আল্লাহ যেটা ডিজার্ভ করে সেই পরিমাণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ওইভাবে মানে মান্য করার চেষ্টা করো যেটা আল্লাহ ডিজার্ভ করে। হাক্কা তুকাতি ভেরি ইম্পর্টেন্ট। আবার অত বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও বিলিভার আল্লাহকে ভয় করো এবং সাদিক পিপলদের সাথে উঠা বসা করো। দোজ হু আর সাদিক, তার মানে এটা সো ইম্পর্টেন্ট টু হ্যাং অ্যারাউন্ড উইথ গুড পিপল, ট্রু পিপল, তাদের সাথে ঘোরাঘুরি করা ইম্পর্টেন্ট। মানে এটা কিন্তু এই একই ইনস্ট্রাকশনের পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু কাওলান সাদীদা ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা আছে রিবা নিয়ে ডেঞ্জারাস কথাবার্তা, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, রিবাটাকে ছেড়ে দাও। এটা এটা আলোচনা আমরা করছি, এটা আজকে আর আসতেছি না, কিন্তু বোঝা গেল যে যখনই আল্লাহ তাআলা এইভাবে একটা অ্যাড্রেস করেন, বিলিভারদের তাকওয়া অর্জন করতে বলা হচ্ছে। এবং আমরা ক্লাসে আলোচনা করছি ঈমান মানে তাকওয়া আসা, তাকওয়া আনাটা আরেকটা স্টেপ অফ মানে মানে আমাদের গুণাবলী অর্জন করা। ঈমানটা একটা একটা স্টেপ, তাকওয়াতে একটা একটা স্টেপ, কিন্তু তারপরে হচ্ছে হলো আমাদের কিছু গুণাবলী অর্জন করতে হবে, সেই গুণাবলীগুলো এখানে আলোচনা হয়েছে। আজকে হচ্ছে হলো এই টু স্পিক দ্য ট্রুথ। আমরা মিট করি যে কার মিউট থাকতেছে না। এখানে একটা এই স্পিক দ্য ট্রুথ নিয়ে একটা সুন্দর একটা হাদিস আছে প্রফেসর সাল্লামের। আনাস ইবনে মালিক রিপোর্ট করতেছেন যে আল্লাহ প্রফেসর বলতেছেন, আরবিটা বলি এখানে, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমু কলবুহু ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমু লিসানুহু। মানে খুবই সুন্দর একটা কথা, যে কোন সার্ভেন্টের ইমানটা মানে ইস্তেকামা হয় নাই, মানে শক্ত হয় নাই, মজবুত হয় নাই, রাইট হয় নাই, কারেক্ট হয় নাই, আনটিল তার হার্টটা কারেক্ট হয়েছে। মানে ইমান কারেক্ট হয় নাই আনটিল দ্য হার্ট ইজ কারেক্ট। ইমান মানে আপরাইট হয় নাই, ইস্তেকামা করতে পারে নাই, এস্টাবলিশ হতে পারে নাই, শক্ত হতে পারে নাই, ফার্ম হতে পারে নাই, হার্ট যদি না থাকে। আর হার্ট ফার্ম হয় নাই, আপরাইট হয় নাই আনটিল হিজ টাং ইজ আপরাইট, তার জিহ্বাটা পরিষ্কার হয় নাই। সো মানে বোঝাচ্ছে যে ইমান মজবুত হবে যদি হার্ট মজবুত হয়, আর হার্ট মজবুত হবে যদি স্পিচ মজবুত হয়। এই অনেকটা ওই যে সেই অরেঞ্জ স্কুইজিং এক্সাম্পল যেটা গত ক্লাসে আমি দিয়েছিলাম, যে আমি যদি অরেঞ্জ স্কুইজ করি অরেঞ্জ বেরোবে। আমাকে স্কুইজ করলে মানে কি বেরোচ্ছে, যদি এত বিষ বেরোতে থাকে, আমাকে যদি একটা গুতা মারে আর আমার ভিতরে বিষ বেরোনো শুরু হয়, খারাপ কথা, বাজে কথা বেরোচ্ছে মুখ দিয়ে, তার মানে হচ্ছে যে আমার হার্টটা কিন্তু পরিষ্কার হয় নাই, মাই হার্ট হ্যাজ সাম ডিফেক্ট ইন ইট। তা না হলে তোমার স্কুইজ করলে কেন কেন বিষ বেরোতেছে, কেন তিতা বেরোতেছে কেন? ইউর হার্ট ইজ নট গুড, সো ওয়ার্ক অন ইউর হার্ট। অ্যান্ড এই যে এটা ভেরি ইম্পর্টেন্ট থিং, যে মানে কি স্কুইজ করলে কি বেরোচ্ছে। সেই জন্য বাইরে থেকে মে লুক লাইক এন অরেঞ্জ, কিন্তু স্কুইজ করলে বেরোচ্ছে বিষ, তিতা বেরোচ্ছে, দ্যাটস নট গুড। তার মানে অরেঞ্জটা আমার বাইরে বাহ্যিক খালি খোলসটা নিয়ে রাখছি। আলোচনা করছি মানে ইসলামে অনেক সময় আমরা খোলস খোলস ঠিক করার চেষ্টা করি। মোস্ট অল দ্য টাইম we are trying to get our outside covering nice looking, কিন্তু স্কুইজ করলেই বিষ বেরোনো শুরু হয়, দেন there is a problem with the heart। এবং এই হাদিসে খুব সুন্দর করে আসছে যে মানে ইমান শক্ত হবে না আনটিল হার্ট ইজ গুড, হার্ট ভালো হবে না আনটিল স্পিচ ইজ গুড। সো স্পিচের সাথে ইমানের বিরাট সম্পর্ক আছে, এবং সেটাই কিন্তু এখানে আলোচনা হচ্ছে, যে এই যে স্পিচটা দিব কওলান সাদিদা, সত্য কথা বলতে পারাটা একটা সাইন অফ গুড হার্ট। সাইন অফ গুড হার্ট মানে সাইন অফ গুড ইমান, দে আর রিলেটেড। সুতরাং মানে কেউ যদি মনে করে যে আমি মানে স্পিচ ভালো, আমার স্পিচ খারাপ, নিঃসন্দেহে আজকের ক্লাসটা বলতেছে যার যার মুখের ভাষা খারাপ, যার মুখের ভাষা খারাপ, সে হি ডাজন্ট হোল্ড মানে ক্লিয়ার হার্ট, তার কুলুব তার ক্লিয়ার না, তার ইমানটাও ক্লিয়ার না, মিস্টেক এসে এখানে এই এই হাদিসটা এটাও আবার একই জিনিস প্রমাণ করতেছে, যে এটার সাথে রিলেটেড। এখন আল্লাহ তাআলা বলতেছেন যদি আমরা পরিষ্কার কোনো মতো কথাটা বলতে পারি, কওলান সাদিদা, সত্য কথা, স্পষ্ট কথা, জাস্ট কথা যদি বলার অভ্যাসটা করতে পারি, আল্লাহ তাআলা একটা হেল্প করবেন আমাদের। এত সুন্দর প্রমিস করে দিয়েছেন আল্লাহ, এটা খুবই সুন্দর একটা গুড নিউজ আমাদের জন্য। যারা আমরা যদি সত্য কথা বলার চেষ্টা করি, আল্লাহ বলতেছেন কি
ইফ ইউ ডু দ্যাট, আল্লাহ বলছে ইফ ইউ ডু দ্যাট, খুবই সুন্দর কথা, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমাল গুলাকে মানে আসলাহা করে দিবেন। আসলাহা মানে হচ্ছে ক্লিয়ার করে দিবেন, অ্যামেন্ড করে দিবেন। হি উইল কারেক্ট আওয়ার ডিডস। বাহ, কি সুন্দর কথা। মানে আমার কাজকর্মগুলো যে ভুল ত্রুটি থাকবে, আমরা মানুষ তো, কাজের ভুল থাকতেই পারে, আমার আচরণে একটু ভুল টুকটাক আসতেই পারে, কিন্তু জাস্ট মুখের কথা দিয়ে কাজ ঠিক হয়ে যাচ্ছে। মানে মানে এই এই রিলেশন কিভাবে হচ্ছে আই ডোন্ট নো, বাট ইটস আল্লাহ তাআলা বলতেছেন যে মুখের কথা কাজটাকে পরিষ্কার করে দেবে। আল্লাহ বলছে হি উইল, ইফ ইউ ডু সো আল্লাহ উইল কারেক্ট ইউর ডিডস। কি সুন্দর কথা একটা, কি সুন্দর একটা বেনিফিট লুকে আছে এর ভিতরে। আল্লাহ উইল কারেক্ট মাই ডিডস, আমার কর্মগুলোকে ঠিক করে দেবেন, মাফ মানে একটা অ্যামেন্ড করে দেবেন। আসলাহা কথার মানে কিছু এখানে যদি আমি ঘাটাঘাটি করে দেখলাম, হোয়াট ডাজ আসলাহা মিনস, অ্যামেন্ড মিনস, মানে যেমন দেখা এখানে আছে আসলাহ শব্দ ইউজ হয়েছে দ্য ওয়াইফ অফ ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মের সময় বলা হচ্ছে তার ওয়াইফকে অ্যামেন্ডেড ফর হিম হিজ ওয়াইফ। আসলে মানে তার ওয়াইফে মানে যে সমস্যা ছিল সেই সমস্যা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। আমার ওয়াইফের একটা সমস্যা আছে, বাচ্চা হয় না, উইল ফিক্স ইট ফর ইউ, আসলাহা করে দিলাম। অথবা আল্লাহ আরেক জায়গায় দেখছি, আমরা এই আলোচনা করছি মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে ছিল আল্লাহ তাআলা হি উইল রিমুভ দেয়ার মিসডিড, মানে ওয়া কাফফারা আনহুম সাইয়্যাতুহুম ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ তাআলা মাফ করে দিবেন তার বাল, তার কন্ডিশনগুলো আল্লাহ তাআলা ঠিক করে দিবেন, তার পরিবেশ পরিস্থিতি সব ঠিক করে দিবেন। মানে আমাকে অনেক কঠিন কাজগুলো যেটা মানে ডিভাইন হেল্প ছাড়া সম্ভব না, সেই কাজগুলো আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিভাবে হচ্ছে উই ডু নট নো। আমি ঠিক বলার চেষ্টা করতেছি, বাকি জিনিসগুলো সব ফিট করে যাচ্ছে, ফিট করে যাবে। আহ, মানে আমি যদি মুখ সঠিক কথা বলি, বাকি এনভায়রনমেন্ট আমাকে ফেভার করবে টু দ্য রাইট ডিরেকশন, আমাকে ফেভার করবে, কারণ এটা আল্লাহ তাআলা এখানে প্রমিস, আল্লাহ তাআলা এখানে বলতেছেন আল্লাহ তাআলা উইল ডু দ্যাট। এবং আল্লাহ একটা কথা বলছেন যে আল্লাহ ডাজ নট অ্যামেন্ড দ্য ওয়ার্ক অফ মুফসিদিন, করাপ্টার, যারা মুফসিদ করে, যারা করাপ্ট করে বেড়ায়, আল্লাহ তাআলা তাদের তাদের আমলগুলোকে ইসলিহ করে না, তাদের আসলাহা করে না, তাদের হি ডাজন্ট ফিক্স দেয়ার ওয়ার্ক। সুতরাং আমরা যদি করাপ্ট না থাকি, সৎ থাকার চেষ্টা করি, তা আমাদের সত্য কথা বলা, কওলান সাদিদা বলার জন্য, গুড স্পিচের জন্য আল্লাহ তাআলা আমাদের কাজগুলোকে সহজ সঠিক পথে নিয়ে যাবেন। এবং এটা সঠিক পথে নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, শুধু এটা হচ্ছে ফিজিক্যাল বেনিফিট পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম সত্য কথা বলার জন্য আল্লাহ তাআলা উইল ক্লিন আওয়ার হার্ট, হার্ট অটোমেটিক ক্লিন হবে। প্রফেসর হাদিসে দেখা যাচ্ছে সত্য কথা বলা ইজ সাইন অফ ক্লিন হার্ট, সাইন অফ ক্লিন হার্ট মানে সাইন অফ ক্লিন গুড ইমান। ইমানটাও অটোমেটিক্যালি মিরাকুলাসলি ঠিক হয়ে যাচ্ছে, মানে সত্য কথার সাথে আমার ইমানের দিকে চলে যাচ্ছে। আর সত্য কথা আমার কাজগুলোকে মানে মানে সুন্দরভাবে এক্সিকিউট করে দিচ্ছে, কাজগুলো সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে। মানে অনেক জিনিসগুলো যেটা আমার কন্ট্রোলের বাইরে, সেটাও আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন। এই কথা বললাম, কেমন ভাবে সবগুলো মিলে গেল আল্লাহ জানে, সবগুলো জিনিস মিলে গেল আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, উই সি মেনি ইন আওয়ার লাইফ যে আমরা সঠিকভাবে কথা বলার জন্য সব জিনিসগুলো, সব যেটা ইম্পসিবল একটা জিগস পাজল, সেটা মিলে গেছে আলহামদুলিল্লাহ। এরকম কিন্তু আমরা দেখছি, কিন্তু এরকম আমার জীবনে যে এই এটা মিরাকুলাসলি মিলে গেছে, এটা ঘটে গেছে, এটা হয়ে গেছে, এইভাবে সমাধান হয়ে গেল, এইভাবে বেঁচে গেলাম, এইভাবে কাজটা হয়ে গেল। আমি ভাবতেই পারি নাই, বিকজ আই ওয়াজ ট্রুথফুল অ্যান্ড ইট ওয়ার্কড আউট। এবং ট্রুথফুল নিয়ে প্রফেসর আসলাম একটা আরেকটা হাদিস আছে, যেখানে প্রফেসর আসলাম বলতেছেন চারটা জিনিস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ফোর থিংস ইফ ইউ অ্যাটেন্ড দেম দেন হোয়াট এভার ইউ মিস ইন দিস ওয়ার্ল্ড উইল নট ম্যাটার। পৃথিবীতে কিছু মিস করে যায় আসে না। এক হচ্ছে ট্রাস্ট মেনটেন করা, স্পিকিং দ্য ট্রুথ, বিং অফ গুড ক্যারেক্টার অ্যান্ড মডারেশন ইন ইটিং, খাওয়ার ক্ষেত্রে মডারেটলি খাওয়া। এগুলো হচ্ছে একটা ভেরি গুড কোয়ালিটি অফ হিউম্যান বিংস। সো আমরা বুঝতে পারলাম যে এই যে আজকের যে আলোচনা হলো, প্রথম আলোচনা ছিল খারাপ কথা বলা, বলে নবীদের হার্ট করা, আর খারাপ ভালো কথা বলার সুবিধাটা এখানে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই ভালো কথা যে বলবে সে আল্লাহ তাআলা ইউসলিহ লাকুম আমালাকুম ও ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর বোনাস, আরেকটা বোনাস, বোনাস হচ্ছে হলো আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে মাফ করে দিবেন। সুতরাং কাজগুলোকে হচ্ছে হলো আমরা পৃথিবীতে কাজ যে করলাম, সেই কাজগুলোকে সঠিক করে দিবেন। এবং সঠিক করে দেওয়া মানে হচ্ছে হলো এই কাজগুলো আল্লাহর একটা অ্যাকসেপ্টেন্স থাকবে, চান্সেস ভেরি হাই, যেটা আবার আল্লাহ তাআলা যেভাবে ঠিক করে দিচ্ছেন মানে আল্লাহ তাআলা কাজটাকে কবুল করছেন, এ ভেরি গুড সাইন, তাহলে আমার আমলটা আল্লাহ তাআলা কবুল করছেন।
এন্ড ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমাদের যুনুবগুলোকে ক্ষমা করে দেবেন। ওয়া মা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। কিন্তু একটা বেসিস আছে যে অল দিস থিংস, অল দিস ওয়ার্ক, এই যে কাজগুলো করতেছি, সেই কাজগুলো হবে ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, মানে এটা হবে ফলোইং দ্য প্রফেট আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। The foundations of it has to do with আমরা প্রফেসর ফলো করতেছি কিনা, আল্লাহর আদেশকে ফলো করেছেন, এটার বেসিসে জিনিসগুলো আলোচনা হচ্ছে। এবং যে করবে ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তারা হবে গ্রেট সাকসেস, তাদের জন্য ওয়েট করতেছে। Certainly they will have achieve a great success. So মানে এই সব কিছু পিছনে কিন্তু আন্ডারলাইং কারেন্ট হচ্ছে হলো ওয়ামা ইউতিউল্লাহ রাসূলুহু ফাকাদ, এটা বাদ যাচ্ছে না। উই হ্যাভ টু ফলো আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, দেন উই উইল সাকসিড। এটা ফাউন্ডেশন উপর বেস করে আমাদের সব কথাবার্তা গুলো হচ্ছে, আমলগুলো হচ্ছে। আমালকুম ইন হিজ ডিরেকশন, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সঠিক কথা বলার জন্য আমার আমাল গুলো সঠিক আল্লাহ তাআলা কারেক্ট করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। নেক্সট নেক্সট আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদানাল আমানাতাল আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, যে সাডেনলি উই আরাদনা। আর আরাদা মানে হচ্ছে হলো দুইটা মিনিং আছে। আরাদা মানে হচ্ছে একটা হচ্ছে টু প্রেজেন্ট করা, টু ডিসপ্লে করা, টু এক্সপোজ করা। সাডেনলি উই এক্সপোজড আল আমানা, একটা ট্রাস্ট, আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আকাশকে, মাটিকে, পৃথিবীকে এবং পাহাড়কে দেওয়া হয়েছিল। Suddenly we offered a trust to the skies, to the earth and to the mountains. আমার পরে বুঝো মানেটা কি। ফাআবাইনা, আবা, আবা মানে একটু অস্বীকার করা। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আবাইনা, ফাআবাইনা, and then they refused। এটা আবাইনা, এটা হচ্ছে কিনা ফেমিনিন ফর্মে আছে, ফেমিনিন ইজ প্লুরাল, ফাআবাইনা, এটা হচ্ছে ফেমিনিন প্লুরাল। আবার ফেমিনিন প্লুরাল আছে, থার্ড পারসন প্লুরাল আছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, that to carry it, ও আশফাকনা মিনহা, এবং সেটা সাফাকা করলো, টু সেটা হচ্ছে হলো সে ভয় পেল, টু ক্যারি ইট। মানে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন এখানে যে আল্লাহ তাআলা অফার্ড এ ট্রাস্ট এন্ড আমানা, একটা আকাশকে, পৃথিবীকে, পাহাড়কে দেওয়া হয়েছিল, কিন্তু তারা অস্বীকার করলো, আবার অস্বীকার করলো, টু ক্যারি দিস, লোড আউট অফ ফিয়ার, ভয়ে তারা এই লোডটা নিতে অস্বীকার করলো। ওয়াহামালাহার ইনসান, কিন্তু মানুষ এটা বহন করতে রাজি হলো। the humans took that load, হিউম্যানটা ওই লোডটা নিয়ে নিল। মানে যেটা পাহাড় আকাশ নিতে রাজি হয় নাই, মানুষ সেটা নিয়ে ফেলছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, সাডেনলি মানুষ হচ্ছে খুবই জুলুমকারী ও জাহুল, খারাপ কথা। জালুমান আনজাস্ট, জাহুল মানে হচ্ছে আনঅ্যাওয়্যার বা ইগনোরেন্ট। কি মানে এটা এটা পড়তে গেলে সবসময় কষ্ট হয়, এটা মানেটা কি? মানে মানুষ এত বোকা হলো কেন? মানে যেখানে মানে আকাশ, পৃথিবী, জমিন, বিশাল বিশাল একটা এন্টিটি অফ দ্য ক্রিয়েশনস, বিশাল ক্রিয়েশনস, আকাশটা কত বড়, পৃথিবীটা কত বড়, পাহাড়গুলো কত আছে, এত বড় বড় এন্টিটি, দে ফিয়ার টু টেক দ্য ট্রাস্ট, তারা ভয় পেয়ে ছেড়ে দিল। আর মানুষ বলে আমি পারবো, আমারে দাও। আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা যালুমান জাহুরা, এটা একটা তারা আসলে ইটস আনজাস্ট ফর দেম টু টেক সাচ এ লোড, এবং তারা আসলে বুঝতে পারে নাই, এরকম একটা কথা বলা হচ্ছে। এটা থেকে মনে হতে পারে যে আমরা কি ভুলই করলাম নাকি? আল্লাহ তো নিজেই বলতেছেন আমরা তো জুলুম করে ফেললাম এই দায়িত্বটা নিয়ে। তো এটা পিছনে অনেক কথা আছে, লেটস লিড। এটা পড়তে অ্যাপারেন্টলি খুব কষ্ট হবে, যে এটা মানে মেক সেন্স করবে না, এবং হেড স্টার্ট স্পিনিং, যে এটা কি করলাম, এটা কি ভুলটা হলো। আল্লাহ তো নিজেই বলতেছেন যে হিউম্যানস আর ইগনোরেন্ট, তারা অবুঝ, অজ্ঞ।
এবং তারা নিজের প্রতি জুলুম করে ফেলছে এই বোঝাটা নিতে গিয়ে। কি বোঝাটা? আল আমানা, যেটা মানে এটার ব্যাখ্যা যেটা দেখা গেছে যে আমানার ব্যাখ্যা করতে গিয়ে যে তাফসিরে লেখা আছে সেটা হচ্ছে যে এক জায়গায় লেখা আছে ইটস আমানা বলতে the amana of the Quran, মানে মিনস এই কোরআন উইথ ইটস লজ এন্ড রেগুলেশন অ্যান্ড ট্রাস্ট মি ইন টার্মস অফ আপহোল্ডিং ইট আপরাইট, মানে কোরআনটাকে বুঝে নিজের অন্তরে নেওয়া এবং সেটাকে সেটাকে ধরে রাখা, এটা হচ্ছে আমানা। কোরআন শরীফটাকে মানে তার মানে যদি বলা হয় কোরআনটাকে মানে এটা কিন্তু সত্য কথা যে এই আমরা সূরা ইয়েতে হাসরে দেখছিলাম যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই পাহাড়কে যখন দেওয়া হয়েছিল এই ইয়েটা, এই যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতু খাশিয়া মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ, and if we had sent down this Quran upon a mountain he would have humbled and come apart fear of Allah. এটা কিন্তু আরেক আয়াতে এটা আলোচনা হয়েছে, সূরা হাশরে দেখছি আমরা, যদি আমরা এই কোরআনটাকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম সে ভয়ে তন্ত্রষ্ট ভেঙে চলে যেত, আল্লাহর ভয়ে, এই দায়িত্বের ভয়ে। এটা মানে সে মুতাসাদ্দিয়ান মানে একদম মানে মানে টুকরো টুকরো হয়ে যেত আহ, আহ, এই মানে এটার ভারের ইয়েতে, মানে এটার দায়িত্ব, গুরু দায়িত্ব এবং এর যে ইয়েটা যে মানে যে কনসিকুয়েন্স অফ হোল্ডিং দিস বুক সো হার্ড এবং সো ওয়েটি, সে টুমার হয়ে যেত। এটা এখানে হচ্ছে যে তারা ওখানে দেওয়া, এই জন্য দেওয়া হয় নাই। দুটোর সাথে মিল আছে আয়াতের সাথে, হাসরে ওই লাস্টের আয়াতের সাথে এটা মিল আছে যে মেক সেন্স যে তারা এরা পারবে না। আরেকটা মিন হতে পারে হোয়াট ডাজ আমানা মিনস, আমানা মিন হতে পারে ইটস এ ফেইথ এন্ড বিলিফ, ইমান, অথবা দ্য কোভেনেন্ট অফ তাওহীদ, আল্লাহ একত্ববাদের একটা অঙ্গীকার, সেটা বুঝতে পারাটা। অথবা এটা ইট কুড মিন ট্রাস্ট মিনস যে বিং এ খলিফা অফ আল্লাহ ইন দিস ওয়ার্ল্ড, খলিফা হওয়ার যোগ্যতা কি পাহাড়ের আছে, আকাশের আছে? মানে কেননা যেটা হিউম্যানের যে কোয়ালিটি আছে সেটা সেই যেটা টু বি দ্য খলিফা, যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারাতে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চান, সেটা হচ্ছে যে এরা আল্লাহর কথাগুলো নিয়ে যাবে পৃথিবীতে এবং তারা জেনারেশন আফটার জেনারেশন কথাগুলোকে প্রচার প্রসার করে যাবে, ঠিক এন্ড অফ ডে করতে থাকবে। আমাকে আল্লাহ তাআলা একটা কথা বলেন, আমি শিখলাম, শিখে আমি আমার নেক্সট জেনারেশনকে শেখালাম, সে শিখলো, সে আবার নেক্সট জেনারেশনকে শেখাবে, এবং এই মানে আল্লাহ লজ will be prevailing in the earth and it will maintain after successive generations of people, খালি যেটা বলা successive generation, তারা এগুলো প্রচার করে যাবে। এই কাজটা কি পাহাড়টা পারতো, আকাশটা পারতো? মনে হয় না, পারবে না, কিন্তু হিউম্যান পারতো। সেই কারণে হয়তো হিউম্যানের কাছে আসছে, হিউম্যান রাজি হয়ে গেছে। somebody says আর কথা ভালো ভালো কথা আছে যে ট্রাস্ট মানে হচ্ছে হলো whoever has no trust has no belief. Trust is obedience, and trust can obtain as how one manages his tongue, eye, stomach, private parts and so forth. নানা কথা লেখা আছে ট্রাস্ট মানে কি। তো ইন জেনারেল বোঝাচ্ছে যে ট্রাস্টটা হচ্ছে হলো দিস হোল আমানা অফ দ্য কোরআন, যদি চিন্তা করা হয় এটা মানে পাহাড়দের রাত দেওয়া হয়েছিল, তারা পারে না। এখন প্রশ্ন আসলো যে মানে ওয়াই ডু ইউ থিঙ্ক যে যার কোনো আকল নাই, যার পাহাড় আকাশে তো কোনো আকল নাই, হাউ কুড দে রিসিভ এ ট্রাস্ট অ্যান্ড ডিক্লাইন ইট এনিওয়ে? মানে এটা প্রশ্ন আসতে পারে, যার কোনো আকল নাই সে কেমনে তার ট্রাস্টই বা নিবে কি করে আর ডিক্লাইনিং বা করবে কি করে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। যেটা মানুষের কিন্তু আকল আছে, তারা ট্রাস্ট নিয়ে বুঝতে পারে এবং সেটা ইয়েস নো বলতে পারে, ওদের তো বলতে পারার কথা না। হাউ কুড দে ডু দ্যাট, এরকম একটা প্রশ্ন আসতে পারে, যেটা হিউম্যানদের সুবিধা আছে, হিউম্যান পারে। এটা আনসারটা হচ্ছে এরকম যে এই যে যেহেতু যে এই সূরা হাশরে দেখা গেছে যে কোরআনের কথাগুলো, কোরআনটাকে তারা নিতে গিয়ে অস্বীকার করছে বিকজ অফ দ্য ফিয়ার, সুতরাং তাদের ভিতরে সেন্স কাজ করতেছে। মানে আমাদের আসলে আহ, আমাদের সব জড় বস্তুগুলো আমাদের ইসলামিক দৃষ্টিতে দে আর নট টোটালি মানে ইয়ে না, জড় বস্তু না। এরা আবার প্রত্যেকটি আল্লাহ তাসবিহ করতে পারে, তাদের আল্লাহর মানে আল্লাহর রুল ফলো করতেছে, দে নো এভরিথিং, দে সেইং এভরিথিং, সবকিছু করতে যদি পারে। সো দে আর কাইন্ড অফ দেয়ার ওন আকলে তারা আছে, একদম মানে মানে জড় বস্তু না, তাদের কোনো তাদের কিছু আকলের ভিতরে আছে, আছে বলেই তারা তাদের তাসবিহ গুলো করতে পারতেছে ইন সাম ফর্ম, যেটা আমরা জানি না হাউ দে ডু, এখানে আছে
there is মানে সেভেন হেভেন্স যা কিছু আছে প্রত্যেকটা আল্লাহকে তাসবিহ করে, আল্লাহ সাব্বাহ করে, and there is not a thing except it exalts by his praise, and you do not understand their way of exalting. তারা কিভাবে আল্লাহর তাসবিহ করে সেটা তোমরা জানো না, বাট they do. সুতরাং তাদের কিছুটা আকল আছে, হয়তো আকল আছে তাদের, এবং তারা হয়তো সেই ক্ষেত্রে তারা বলতে পারে যে আল্লাহ আমরা এটা নিতে পারবো না, ডিক্লাইন করতে পারে। আবার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, হাউ কুড দে ডিক্লাইন, মানে তারা তো আবার মানে ডিক্লাইন করার ক্ষমতা কি তাদের আছে? ঠিক আছে, আকল একটু অল্প হলেও তারা তো বললো ঠিক আছে আল্লাহ দেন, ওরা তো না করে, মানে তারা তো মানে আল্লাহর এতটা বেশি মানে তারা কখন নাফরমানি করে না, তারা কোনো মানে হিপোক্রিসি তাদের ভিতর নাই। তাহলে তাহলে হোয়াই ডিড দে ডিক্লাইন দেন? তারা তো বলতে ঠিক আছে মরি মরি, দেন আল্লাহ, তুমি যা বলবো আমি তাই করবো, হোয়াট এভার ইউ সে আল্লাহ উই ডু। কিন্তু পারি আর না পাই সেটা আমার ক্ষমতার বাইরে। তাই করে হচ্ছে দাও, দিয়ে ফেল করি, আমার তো এখানে হারার কিছু, ইউ সেড টু টেক ইট, আই টেক ইট, আমি তো না করতে পারবো না আল্লাহ তোমার উপরে। কিন্তু আসলে ঠিক এটা কি ঘটছে? যেমন তারা মানে আমরা আগে দেখছি তারা ডিক্লাইন করতে পারে না, আহ, আহ, তাদেরকে যা কমেন্ট করা হয় সেটা তাই করে। আকাশকে যেটা বলা হচ্ছে, তারাকে যেটা বলা হচ্ছে, পাহাড়কে যেটা বলা হচ্ছে, they follow exact command what Allah said. তারা ইচ্ছা হোক অনিচ্ছা হোক, willingly unwillingly, they have to do, and they come willingly. তারা যখন কোন কমান্ড আল্লাহ তাআলা কোন প্রকৃতি কমান্ড দিয়ে থাকে, they come willingly. এটা যদি হয়ে থাকে তাহলে আল্লাহ যখন বলল হোল্ড দিস ট্রাস্ট, সুতরাং তারা কোন সাহসে বললো আবা ওয়াস্তাকবার, মানে আবা কথাটা বললো কেন? ওয়া আবাইহু, why this term came up, যে মানে তারা আবাইনা আন ইয়াহমিলনাহা, হোয়াই ডিড দে সে, অস্বীকার করলো কেন? এখন এই অস্বীকারটা হচ্ছে এরকম যে ওলামারা বলতেছেন অস্বীকারটা ঠিক ওইরকম অস্বীকার না, আল্লাহ বলে এই করবা, না করবো না আল্লাহ দিয়ে না, না 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 দিয়ে না, এটা বলবে না। এটা হচ্ছে কি, দে ফেইলড বাই দ্যার অ্যাকশন। যেন আমি যদি বলা হয় যে আমি একটা একটা ওজন নিতে পারে 5 পাউন্ড, আমি তাকে 50 পাউন্ড দিলাম, সেটা হবে কি, সেটা ব্রেক করে যাবে। মানে আমি একটা স্কেল যদি বলা হয় স্কেলটা আপ টু 200 পাউন্ড ওজন করতে পারে, আমি বললাম যে না তোমাকে 1000 পাউন্ড মাপতে হবে, আমি না করবো না, দাও দাও তুলে, যেই তুলে দিয়েছে ফাঁস করে ভেঙে গেল। সো আই মানে ইন দ্য সেন্স আই ডিক্লাইন টু, মানে স্কেলটা ডিক্লাইন করে গেল টু ডু দ্য জব বিকজ বাই ব্রেকিং ইটসেলফ। কারণ আমার পক্ষে এই ওজনটা নেওয়া সম্ভব না, কিন্তু তুমি বললো আমি দিলাম, দাও তুলে দাও, ইট উইল ব্রেক এন্ড আই আওয়ার জব উইল বি ডিক্লাইন। কাজটা কিন্তু করতে পারি না, মাপতে পারি না আমি। সো আই ফেইলড টু ডু দ্য জব বাই ব্রেকিং আপ, বাই ফেলিং মাই সেলফ, আমি নিজেকে আর নিজের কেয়ার রাখতে পারি নাই। সো দ্যাটস হাউ ইট ইজ, যে তারা কিন্তু আসলে ঠিক ওইরকম মানে বাদানুবাদ হয় নাই যে যে আল্লাহ তুমি নিবা, আল্লাহ বলতেছে এটা করবা তুমি, নো করবো না আল্লাহ, আমি সব করতে পারি না, না না। ইটস কাইন্ড অফ সেইং দ্যাট দে নিউ অ্যান্ড দে নো যে এই ওয়েটটা যদি 50 পাউন্ডের স্কেলে যদি 200 পাউন্ড দেওয়া হয়, আই উইল ব্রেক অ্যান্ড ক্রাম্বল, আমার পক্ষে এই ওয়েটটা নেওয়া সম্ভব না। সো দে সেড ইটস কাইন্ড অফ ফেইল বাই অ্যাকশন, আমি রিফিউজ বাই নট বিং এবল, মানে আমি রিফিউজ করতেছি ওই সেন্সে যে আমি কিন্তু মানে দিবা দেখবা ভেঙে যাবে, আর ইউর জব উইল নট বি ডান। তুমি অন্য একটা স্কেল খুঁজে নিয়ে আসো যে স্কেলে 1000 পাউন্ড মাপতে পারে, আমাকে দিলে আমি না করবো না, কিন্তু ইউ লুজ, ইউর স্কেলটা ভেঙে যাবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমাকে দিয়ে করবা না আরেকজন 1000 পাউন্ড স্কেলে যাবা? ও ঠিক আছে 1000 পাউন্ড স্কেলে যাবে। সো আই ইন এ সেন্স লুকস লাইক রিফিউজ টু, ঠিক ওই রিফিউজ না, রিফিউজাল বিকজ ইট ক্যানট বি ডান, ওই পয়েন্ট অফ ভিউ রিফিউজাল। এখন হিউম্যানস কেন রাজি হলো, এর পিছনে যে যুক্তি দেখানো হচ্ছে, হিউম্যানস, ওয়াই হিউম্যানস ডিড দ্যাট, হিউম্যান যে পিছনে সুন্দর কিছু কথাবার্তা আছে, হাদিসের কিছু কথাবার্তা আছে এখানে। যেমন এখানে একটা তাফসিরে আসছে যে আহ, আহ, আল্লাহ মানে এই যখন এই পাহাড়কে বলা হয়েছে যে তুমি যদি তুমি এই আমানতটা বহন করো, তোমার কি উপকার হবে? বলে যে আমার উপকার কি হবে? বলে তুমি যদি এটা পালন করো তাহলে তুমি ইউল গেট সামথিং ইন জান্নাহ, এটা ওটা পাবা, আর যদি না করো তোমার শাস্তি হবে। তো ওনার পাহাড়ের জন্য তো জান্নাতে যাওয়ার কোনো আগ্রহ দরকার নাই, পাহাড় ডাজন্ট ওয়ান্ট টু গো ইনটু জান্নাহ, আকাশ ডাজন্ট গো ইনটু জান্নাহ। বলে আমি যদি কিছু না করি আমার তো কোনো গেইন করে, আমার তো কিছু না নেই, তাহলে আমার কোনো সমস্যা নাই, কেন আমার জান্নাতে দরকার নাই। ফর হিউম্যান বিইং তারা কিন্তু চিন্তা করে অন্যভাবে। আল্লাহ বলতেছেন যখন, আদম আই হ্যাভ অফার্ড দ্য আমানাত টু দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, দে কুড নট বিয়ার ইট, উইল ইউ টেক ইট, তুমি কি নিবা এটা? হি সেড ও লর্ড, হোয়াট ডাজ ইট ইনভলভ, এটা হলো কি, মানে কি মানে, মানে কি, মানে এই টেকিং আমার এই আমানাটা নেওয়ার মানে কি? He said, if you do good, you will be rewarded, and if you do evil, you will be punished. বেসিক্যালি তাকে মানে
এমন জিনিসের দেখানো হয়েছে, মানে ডু গুড বা ইউ উইল বি রিওয়ার্ডেড বলতে দেখা যাচ্ছে যে ইফ ইউ ডু গুড তোমাকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতে ফেরেশতারাও যেতে পারবে না, ফেরেশতা হচ্ছে অনেক উপর র্যাঙ্কে, তোমার র্যাঙ্ক হবে অ্যাবভ দ্য এঞ্জেলস। গুড হিউম্যানস আর বেটার দ্যান এঞ্জেলস। ইউ উইল বি, তোমার ক্লাস হবে ভেরি হাই লেভেল ক্লাস, ইউ উইল বি ইন এ ভেরি হাই লেভেলে চলে যেতে পারবে। তুমি কি ওই পাহাড়ের মতো ওই কীট পতঙ্গ হয়ে থাকতে চাও? ইউ মানে, কিন্তু হিউম্যান বিংস দিচ্ছে না, বিকজ তাদের আকল আছে, তারা বেহেস্তের ওই জায়গায় ফিরে যেতে চায়। they want that recognition, they want that temptation of that best জান্নাত যেটা সে যেতে চায়, and এটা যেতে চাবে না, কে চাবে না? and human being naturally, because human being always wants something more, তার ভালো জিনিস, ভালো জায়গায় যেতে চায়, ভালো জায়গায় ড্রিম করে, এবং সে বলছে ইয়েস আল্লাহ আই উইল টেক ইট। এটা করে যদি মানে আমি ওই জায়গায় যেতে পারি, আই উইল টেক ইট। and আদম এবং they took it, এবং যদিও যে জালুমান জাহুলা বলা হয়েছে যে তারা বোকা করছে, ঠিক বোকা না, আল্লাহ তারা স্বীকার করতেছেন মানুষ দুর্বল আছে, মানুষ অনেক কিছু বুঝবে না, মানুষ অনেক কিছু জুলুম করবে, কিন্তু আল্লাহ তাআলা যেটা বলে দিলেন, আই নো, এবং হিউম্যান বিংস আর উইক, এন্ড আল্লাহ তাআলা তার সাথে মানে ওষুধে দিয়ে দিয়েছেন যে হাউ ডু ইউ হেল্প ইউরসেলফ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই যেটা বললাম যে আল্লাহ তাআলা মানে মার্সি, আল্লাহ তাআলার মানে ক্ষমা, আল্লাহ তাআলার মেসেজ যুগে যুগে আসবে। ইফ ইউ ট্রাই টু ডু ইট, যদি তুমি সত্য কথা বলো আমি কাজ ঠিক করে দেবো, মানে দেয়ার আর সো মেনি হেল্প আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন মানুষের জন্য, যে বিকজ মানুষগুলো একটা দুর্বল, সে সাহস করে রাজি হয়েছে, and Allah will reward them with Allah what has promised better than anything else. কেউ এরকম এরকম একটা পাবে না, এরকম একটা রিওয়ার্ড পাবে না। জাস্ট ট্রাই টু ফলো লিটল থিংস, একটু বিশ্বাস করো, আল্লাহকে একটু ভয় পাও, আর এই কি বলে সঠিক কথাগুলো বলো, বললে আল্লাহ তাআলা আমাদের কাজগুলোকে সহজ করে দিবেন, আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে দিবেন, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন, রেডি হয়ে বসে আছেন, জাস্ট রিপেন্ট, রিপেন্ট, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যাও, বেস্ট হয়ে গেছে, ইজি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে মানে এই যে একটা মানে স্বপ্ন টু গো টু দ্য টপ লেভেল, হিউম্যানের আমাদের যে অপশন আমরা যেটা চাই, আমরা উৎসব জায়গায় যেতে চাই, উচ্চ উচ্চ জায়গায় যেতে চাই, সেটা কিন্তু আমাদের এটার ফলে হচ্ছে। এবং আমরা কিন্তু এই যে মানে আমি কিছু এক জায়গায় খুঁজে চেষ্টা করলাম যে আসলে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স গুলো যেটা আল্লাহ তাআলা স্বীকার করতেছেন ইন দ্য কোরআন, যে আমরা ইন জেনারেল খুব লাকাফুরুন, গ্রেটফুল, আল্লাহ তাআলা গ্রেটফুল হয় না, মানে অস্বীকার করি, আনগ্রেটফুল থাকি, আমরা সবসময় হেস্টি থাকি, আর ওয়াকানাল ইনসানু আজুলা, হেস্টি, তাড়াহুড়া করি, ওয়াকানাল ইনসানু ফাতুরা, খুব স্টিঞ্জি, ইন্নাল ইনসান লাফি খুসরন, খুব লসের ভিতরে আসি, ইন্নাল ইনসানা লায়াতগা, ট্রান্সগ্রেস করি, সীমা লঙ্ঘন করি, তারপরে আছে হচ্ছে ইন্নাল ইনসানা লাফি কাবাদ, হার্ডশিপে তৈরি হবে, মানুষগুলা হালুয়া অ্যাংশাস থাকবে, মানুষগুলা লাজুলমান কাফুর কাফারুন, লাজুলুম মানে সে জুলুম করবে, গ্রেটফুল থাকবে, ইন্নাল ইনসানা দাঈফা, দুর্বল। আল্লাহ তাআলা কিন্তু স্বীকার করতেছেন, বলে দিচ্ছেন এগুলা, দুর্বল, আনগ্রেটফুল, অ্যাংশাস, তাড়াহুড়ো করে, কঠিন জীবন, সীমা লঙ্ঘন করবে, লসে থাকবে, স্টিঞ্জি থাকবে, জ্ঞান। এরপরেও আল্লাহ তাআলা বলতেছেন there is a way out. আল্লাহ নোজ আওয়ার উইকনেসেস, জানেন, সুতরাং আমরা কিন্তু ফেরেশতা না, আমরা ভুল করব, কিন্তু ভুলের থেকে বাইরে হওয়ার রাস্তা করে দিয়েছেন। ইফ উই নো ফলো দ্যাট রোড, ইউ উইল গেট দ্য হাইয়েস্ট রিওয়ার্ড with all those mistakes in us, all the weaknesses in us, where we have the highest reward. আমি দেখলাম মানুষ সম্বন্ধে সবগুলাই মানে খারাপ কথা বলা হচ্ছে, খুব দুর্বলতাগুলো দেখানো হয়েছে, খালি একটা জায়গায় দেখানো সূরা 3-এ, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, human has been created with the best stature, সবচেয়ে বেস্ট আখলাকুল আশরাফুল মাখলুকাত, the best creation is human being, এই একটাই পাওয়া গেছে। আর সব হচ্ছে হলো আল্লাহ তাআলা স্বীকার বলে দিচ্ছেন এখানে যে আমাদের ইনহারেন্ট কিছু প্রবলেম আছে, আমরা কিছু সমস্যা থাকবে, আমরা অ্যাংশাস থাকবো, আমরা স্টিঞ্জি হবে, কিছু মানুষের ভিতরে এই গুণাবলীগুলো, বদগুণ খারাপ গুণ মিলে আমাদের হিউম্যান বিং, কিন্তু ওগুলো থেকে উত্তরণ করার রাস্তা আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। ইফ ইউ জাস্ট ফলো দ্যাট, ইফ ইউ ডু দ্যাট, ইউ শুড হ্যাভ নো প্রবলেম এট অল, কোনো প্রবলেম নাই। and it's and what you have done by taking this trust, you've shown your love, you've shown your love for the Allah subhanahu wa ta'ala, and a love for them is belief of the hereafter, এই যে একটা বিশ্বাস করে, একটা আমরা আকল দিয়ে বিশ্বাস করতে পারতেছি একটা there is an hereafter, বিচার হবে, সেই ভালো কাজ করতেছি, এটা আল্লাহ দেখতে চান, দেখি সে করতে পারে কিনা, এবং এর ভিতরে ভুল ত্রুটি থাকবে, সেই ভুল ত্রুটি সে যদি সে ঠিক মতো রিপেন্ট করে, আল্লাহ উইল ফরগিভ দেম। এবং আজকে দেখাচ্ছে মানে শুধু সত্য কথা বলেই আল্লাহ তাআলা
তার মানে সবক্ষণ ইয়ে হচ্ছে, জাস্ট সত্য কথা বলছে, কওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহু রাসূলুহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। মানে সে তার মানে মানে আমলগুলো ঠিক করছে, গুনাহ মাফ করে দিচ্ছেন, কত ভালো কথা, বিকজ দে এগ্রি টু ডু দিস জব। এবং যেটা শেষ হচ্ছে লাস্টে আয়াতটা, সেটা হচ্ছে যে ইট এন্ডস উইথ দিস আয়া, যে লিউআযিবুল্লাহু মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, আল্লাহ তাআলা আযাব দিবেন যারা মুনাফিক, হিপোক্রিটস মেন এন্ড ওমেন, ওয়াল মুশরিকাত, সে মুশরিক মেয়ে ও ছেলে, ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, দুজনকে আল্লাহ, এই গ্রুপগুলোকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। ওয়ায়াতুব আল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন মুমিন মহিলা, মুমিন পুরুষ ও পুরুষ ও মহিলাদের। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা অবশ্যই আহ, অত্যন্ত মার্সিফুল এবং ক্ষমাশীল। এই কথাগুলো এবং এর খেয়াল করতে হবে, এই আয়াতটা আমি এখানে মার্ক করছি এখানে, এই আয়াতটা কিন্তু দ্যার ইজ এ লামালিফ বিটুইন দিস, মানে এই জলমান জাহুলাল ইউআযযিব, মানে এটা একসাথে পড়তে হবে। তার মানে এই আল্লাহ তাআলা মানে মুনাফিকদের মুশরিকদের শাস্তি দিবেন, বিলিভারদের মাফ করে দিবেন, এটার সাথে আগের আয়াতে একটা মিল আছে, একসাথে পড়তে হবে, বিকজ দ্যার ইজ এ লামালিফ হিয়ার, কন্টিনিউয়েশন। মানে জাহু হাল, মানে এখানে জাহুল আল ইউআযযিব আল্লাহুল মুনাফিকিন, একসাথে লাইন পড়তে হবে। তার মানে যে এই মানুষ এই ভার বহন করতে যদি রাজি হয়, এই আমানত যদি বহন করতে চেষ্টা করে, তাহলে যেটা হবে, সেটা করার চেষ্টা করলে তার মধ্যে দুটো গ্রুপ ভাগে ভাগ হয়ে যাবে অটোমেটিক, মানে দোজ হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, দোজ হু ডাজন্ট ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি। মানে যে দোজ হু টেক রেসপন্সিবিলিটি দে বিকামস মুমিন, তারা বিলিভার হচ্ছে। যদি বিলিভার হতে পারি আমরা, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতুব আল্লাহু আলা আল মুমিনিন, আল্লাহ বলে আগে তাও মানে রিপেন্ট করে দিবে, আল্লাহ তাআলার কাছে, তারা আল্লাহর কাছে রিপেন্ট করবে এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মানে গ্রিন লাইট বসে আছে ফর দ্য বিলিভারদের জন্য, because they took this responsibility, this amana in their life, and Allah is ready to forgive them. কিন্তু তার আরেকটা গ্রুপ হচ্ছে হলো যারা পার্শিয়ালি নিছে, মানে অন্তরে নেয় নাই, মুখে 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 বলতেছে, তার মুনাফিক। যার মুখে বলে একটা, অন্তরে আলাদা, তার মানে তার এই মুনাফিককে স্কুইজ করলে খালি বিষ বেরোবে। আর যার মুখ থেকে অলওয়েজ বিষ, যারা ভিতরে বিষ বাইরেও বিষ, তারা এই সবগুলো উইল বি, দে উইল গেট দ্য পানিশমেন্ট। and the other side, যাদের অন্তর was right, and Allah Ta'ala will forgive them and let them get into Jannah. এটা কিন্তু সব এই একসাথে পড়তে হবে, ইন্না আরাদনাল আমানাত, এখান থেকে এই পর্যন্ত ইটস রিয়েলি ওয়ান সেন্টেন্স। মানে হোয়াট মানে 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 এটা বিউটিফুল একটা সেন্টেন্স, একটা আয়া, যেটা মানে চিন্তা করতে হবে, হোল কনটেক্সটে চিন্তা করতে হবে যে যে কারা, এটা আল্লাহ উদ্দেশ্যটা কি। মানে জালুমান জাহুলা একদিকে হচ্ছে কি যে মানে কোনো কেউ যদি মানে বলি যে আরে বাচ্চা অসুবিধা নাই, তার মানে আমি চিন্তা করেই নিছি যে সে যদি নাও পারে, আই উইল ফরগিভ হিম। বলে যে এই তুমি এটা এক গ্লাস, এই বাচ্চা তুমি আমাদের এক গ্লাস পানি নিয়ে আসো তো। বাচ্চা যেই বলছি, তার মানে সে পানি আনতে গিয়ে পানি পড়বে, তার একটু ওই আনতে গিয়ে ঠক পানি পড়তে হবে, হাফ গ্লাস তো পড়েই যাবে। বাট আই সেড বাচ্চা, দ্যাট মিনস আই হ্যাভ এ ফরগিভিং আই ফর হিম। ফরগিভ, ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে আসো তো যাও। ও বাচ্চা, একটা গ্লাস পানি নিয়ে আসো তো যাও। ও বাচ্চা মানুষ, যাও নিয়ে আসো এক গ্লাস পানি। সে আনতে গিয়ে ফেলতে ফেলতে নিয়ে আসলো। ফাইন, বিকজ আই সেড হিজ বাচ্চা, সে ভুল করবেই। আল্লাহ যখন বলতেছেন যে আমরা অনেক কিছু বুঝবো না, আমরা অনেক মানে মনে হবে যেন দায়িত্ব নিচ্ছে অনেক, কিন্তু আল্লাহ তাআলা ফরগিভনেস ইজ বিহাইন্ড দ্যাট এভরিথিং, এর পিছনে আল্লাহ তাআলা ফরগিভনেস বসে আছে। আন্ডারনিথ আল্লাহ ইজ ফরগিভিং, আল্লাহ ইজ ওয়েটিং টু ফরগিভ আস। আমরা খালি আমাদের শো মাই স্টেপস, শো মাই মানে কারেজ টু টেক দ্যাট, এই আমানা, এই কারেজটা আমাদের ভিতর নাই। আমার লজ্জায় এই কারেজটা নিতে চাই না। ইসলাম কথা বললে আমরা ভয়ে পালা যাচ্ছি, মানে ডোন্ট ওয়ান্ট টু, মানে ইসলামের সাথে অ্যাটাচ থাকাটা ইটস সো মানে এম্বারাসিং to many of us, then they are in trouble. Just don't be embarrassed. Islam, we practice this, I do that. কোরআন কাছে আসছে বলে কি খুব মানে কোনো এম্বারাসিং কোনো কিছু ঘটলো কিনা, কে কোনো আমার খারাপ কথা বললো কিনা, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, দ্যাটস ট্রু থিংস আমরা শিখতেছি। সুতরাং এগুলো খেয়াল করে কেউ যদি করতে পারে, then really it's something যেটা আকাশ বাতাস কেউ করতে পারে নাই। Heavy weightlifting will be done by humans. That's the beauty of this ayah today. With that I conclude. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. With that I conclude.